বাঙালির ঘুরতে যাবার হাতেখড়ি হয় দীঘা, পুরী, দার্জিলিং দিয়ে। আর দীঘা বলতেই যে কথাটা সবার আগে আমাদের মনে আসে তা হলো সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস আর সৈকত বিস্তৃত ঝাউবন। ভাবছেন দীঘা এসে থাকবেন কোথায়? বলছি, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। এটা হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার মেন রোড। তো আমরা এখন যাচ্ছি। এই যে এটা আমাদের হচ্ছে দীঘালি 2। দেখো একবার বাইরে থেকে দেখিয়ে দিই। দীঘা স্টেশন থেকে মাত্র 600 মিটার দূরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ WBTDCL এর দুর্দান্ত হোটেল দীঘালি 2। নিউ দীঘায় ঝাউবনের পাশে বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা এই দীঘালি 2, যার আগে নাম ছিল লারিকা। এখানে পেয়ে যাবেন নিজস্ব পার্কিং, সুসজ্জিত বাগান, ইনডোর গেমসের ব্যবস্থা, বিশাল ডাইনিং, অত্যাধুনিক সুবিধাযুক্ত বড় সাইজের রুম, আর সবচেয়ে জরুরি যে জিনিসটি পাবেন সেটি হলো নিরাপত্তা। দীঘাতে তাই মধ্যবিত্ত বাঙালি পরিবারের প্রথম পছন্দ হলো WBTDCL এর দীঘালি 2। নবনির্মিত জগন্নাথ মন্দির ও নিউ দীঘা সি বিচ এখান থেকে হাঁটা পথে মাত্র মিনিট 5 পথ। আমরা এখন এসে পৌঁছলাম দীঘালি 2-তে। এটি নিউ দীঘার WBTDCL এর একটি প্রপার্টি। এর আরেকটি প্রপার্টিও রয়েছে, সেটি ওল্ড দীঘাতে অবস্থিত। পৌঁছানোর সাথে সাথেই ওনারা নিয়ে এসেছিলেন ওয়েলকাম ড্রিঙ্কস। কি খাচ্ছ? জুস। রিসেপশনে পৌঁছেই চেক ইনের ফর্মালিটিসগুলো সেরে ফেললাম। এখানে চেক ইন টাইম বেলা 12টা ও চেক আউট টাইম 10টা। এই দেখুন সুসজ্জিত বিশাল একটি রিসেপশন। রিসেপশনের ঠিক উল্টো দিকে রয়েছে বড়সড় ডাইনিং এরিয়া। এখানে রয়েছে লিফটের সুবিধা। এই দেখুন হোটেলটির ব্যাক সাইড, বিশাল বড় জায়গা রয়েছে দীঘালি 2-তে। আমরা এখন এসে পৌঁছেছি হোটেল দীঘালি 2। এই যে রুমটা। এখানে একটা শু ক্যাবিনেট রয়েছে, একটা এখানে কিছু রাখা যাবে, লাগেজ রাখার মতন। আর ঢুকে এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এখানে এক্সট্রা পিলো রয়েছে, এখানে আমাদের লাগেজগুলো রয়েছে, টিভি রয়েছে। ডাবল বেড রয়েছে। আমার মেয়ের অলরেডি বেডে উঠে একটু নাচানাচি করা হয়ে গেছে। এখানে টেবিল রয়েছে, এখানে একটা বড় মিরর রয়েছে, এসি রয়েছে, এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, চা কফি সব কিছুই রয়েছে, কেটলি রয়েছে, জলের বোতল রয়েছে। এখানে একটা খুব সুন্দর একটা বড় ব্যালকনি রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে, বেশ বড় সাইজের ব্যালকনি। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। দেখো এটা আমাদের হোটেল। বাইরে বৃষ্টি পড়ছে। এই যে ঝাউবন দেখতে পাচ্ছ, তার ওই পাশেই রয়েছে সমুদ্র। একটু হেঁটে যেতে হয়, অল্প একটু রাস্তা, বেশি নয়। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে এখানে একটা সাইড টেবিল রয়েছে। ওয়াশরুমটাও বিশাল বড়, বেশ সুন্দর আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। গিজারও রয়েছে, তবে এখানে নেই, সুইচ রয়েছে গিজারের।
WBTDCL এর সবকটি রিসর্টের মতো এখানেও পেয়ে যাবেন একটি পার্সোনাল কিট, যার মধ্যে পাবেন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, শাওয়ার জেল ও শেভিং কিট। আর রয়েছে একটি মিনি ফ্রিজ। দীঘালি 2-তে বর্তমানে 2 ধরনের রুম রয়েছে, এসি ডিলাক্স রুম ও এসি সুপার ডিলাক্স রুম। এসি সুপার ডিলাক্স রুমে রয়েছে একটি সিটিং এরিয়া ও একটি মাস্টার বেডরুম। সিটিং এরিয়া ও মাস্টার বেডরুম দু জায়গাতেই এসির ব্যবস্থা রয়েছে। ট্যারিফ 3200 প্লাস জিএসটি। এসি ডিলাক্স রুমে রয়েছে একটি বড় বেডরুম। এসি সুপার ডিলাক্স বা এসি ডিলাক্স 2 ধরনের রুমের সাথেই রয়েছে ব্যালকনি, অ্যাটাচ বাথরুম, ওয়ার্ড্রোব, এসি গিজার, মিনি রেফ্রিজারেটর, ওয়াইফাই ও ইন্টারকমের সুবিধাও রয়েছে। এসি ডিলাক্স রুমের ট্যারিফ 2700 প্লাস জিএসটি। দীঘালি 2-তে পূর্বে ডরমেটরির ব্যবস্থা থাকলেও বর্তমানে রিনোভেশনের জন্য বন্ধ রয়েছে। দীঘালি 2-তে রয়েছে গেমিং জোন, ক্যারাম, টেবিল টেনিস ইত্যাদি। রিসেপশনে রয়েছে অ্যাকোরিয়াম, ভ্রমণ বিষয়ক বিভিন্ন পত্রিকা ও বই। চাইলে এগুলি আপনারা রুমে এনেও পড়তে পারেন। আমরা এখন লাঞ্চের জন্য এসেছি দীঘালি 2-এর নিজস্ব রেস্টুরেন্টে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, আলু ভাজা, ডাল, সবজি, মাছ ভাজা ও ডাক চিংড়ি। খাবারের স্বাদ যথেষ্ট ভালো ছিল। চাইলে মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, পমফ্রেট তান্দুরি, কাবাব, চাউমিন বা আরও অনেক কিছু। পাবেন ভেজ ও নন ভেজ থালি। দীঘালি 2 প্রপার্টিটি নিউ দীঘা ও ওল্ড দীঘার মাঝে রাস্তার পাশে অবস্থিত। রাস্তার উল্টো দিকে রয়েছে ঝাউবন ও সমুদ্র। দীঘালি 2-এর ঠিক পাশেই রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির। এই দেখুন জগন্নাথ মন্দির, আর এই যে এদিকে দীঘালি 2। আর এই হচ্ছে নিউ দীঘা বিচে যাওয়ার রাস্তা। এই যে এটা নিউ দীঘা, আমরা এখন আছি নিউ দীঘাতে, নিউ দীঘা সি বিচে। এই দেখো সমুদ্র, প্রচণ্ড ঢেউ হচ্ছে, এখন প্রচণ্ড ঢেউ চলছে। ঝাউ, পেয়ারা গাছ সব রয়েছে এখানে। অনেক রকম দোকানপাটও বসে গেছে, তবে বৃষ্টি হচ্ছে এখন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই জন্য দোকানপাট একটু হয়তো কম। আমরা একদম বৃষ্টির মধ্যে এসে পড়েছি। সন্ধেবেলা আমরা গেছিলাম ওল্ড দীঘায়, তখন বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল। অন্য সময় কেমন থাকে জানি না, কিন্তু এই সময় একদম ক্রিসমাস উপলক্ষে পুরো আলোয় সেজে উঠেছে। কি সুন্দর করে সাজানো রয়েছে, এই যে হাতিগুলো যে বানানো রয়েছে, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই দেখছে। মাম্মাম তুমি কি দেখছো মাম্মাম? কি? ও হ্যাঁ, খুব সুন্দর। দেখো বিভিন্ন রকম লাইট দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে বলো মাম্মা, কেমন লাগছে ভালো? এরপর বিচ মার্কেটে আমরা একটু কেনাকাটিও করলাম। এখানে বিচ মার্কেটে নানান রকম জিনিসপত্র ছিল, যেমন ঘর সাজানোর জিনিস, নানান রকম ঝিনুকের তৈরি জিনিসপত্র, দোলনা। মাম্মাম এরকম একটা লাগাবে নাকি বাড়িতে? বাড়িতে একটু লাগাবে নাকি? আচ্ছা।
দেখুন কত রকমের খাবারের স্টল, তন্দুরি, রোস্ট, নানান রকম মাছ ভাজা। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। ভেটকি ফিশ ফ্রাই কিন্তু খেতে ছিল দুর্দান্ত। এই দেখুন রিসর্টটির রাতের ভিউ, কি অসাধারণ লাগছে। রাতে আমরা নিয়েছিলাম এগ থালি। এগ থালিতে ছিল ভাত, বেগুন ভাজা, ঘি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আলু সিদ্ধ, ডাল, ফুলকপি ও আলুর তরকারি, 2টি ডিম, চাটনি, মিষ্টি ও পাঁপড়। প্রাইস 200। পরদিন সকালবেলা আমরা ডাইনিং এ এলাম ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে এই হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। WBTDCL এর সবকটি রিসর্টের মতো এখানেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি অথবা বাটার টোস্ট, সাথে ছিল কলা, অমলেট আর মিষ্টি। ব্রেকফাস্টে এখন দুটো অপশন রয়েছে, এই পুরি আর না হলে টোস্ট, আর সাথে ছিল চা অথবা কফি। WBTDCL এর সবকটি রিসর্টের ব্রেকফাস্টটি কিন্তু দুর্দান্ত। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দীঘা সাইট সিন করতে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম কিন্তু দীঘালি 2 এর একদম কাছেই। সেদিন অ্যাকোয়ারিয়াম দেখে আমরা গেলাম বিচিত্রপুর, উদয়পুর আর তালসারি। দীঘা সাইট সিন নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে আমাদের পরবর্তী ব্লগে।